ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা লেটার রাইটিং শিখে নেব। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকে যে লেটার রাইটিংটা আমরা শিখবো সেটার টপিকটা কী। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে আমাদের লেটার রাইটিংয়ের আজকের টপিকটা কী। লেটার রাইটিং টু আ ফ্রেন্ড, ভিজিট টু আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। যেহেতু আজকের লেটারটা ফ্রেন্ডকে লেখা হচ্ছে তাই এটা হচ্ছে ইনফর্মাল লেটার, তাই আমরা ইনফর্মাল লেটারের ফরম্যাটটা ফলো করেই কিন্তু আজকের চিঠিটা লিখব। তাহলে তোমরা খুব ভালোভাবে দেখে নাও যে ইনফর্মাল লেটারের ফরম্যাটটা কীরকম হয়। সবার প্রথমে তোমাদেরকে একেবারে বাঁ দিকে চলে আসতে হবে এবং বাঁ দিকে একদম ওপরে তোমাদেরকে অ্যাড্রেসটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি নলহাটি, বর্ধমান, নিচে লিখেছি ওয়েস্ট বেঙ্গল। ঠিক তারপর একটু গ্যাপ ছেড়ে তোমাদেরকে ডেটটা লিখতে হবে। তোমরা যেদিন চিঠিটা লিখছো ঠিক সেই দিনের ডেটটা ওখানে দেবে। যেমন আমি এখানে দিয়েছি 7 জুন 2024। তোমরাও এভাবেই যেদিন লেটারটা লিখবে অথবা এক্সামে যদি লেখো তাহলে যেদিন এক্সামের ডেটটা সেই দিনের ডেটটাই কিন্তু তোমরা এখানে দেবে। এবার একটুখানি গ্যাপ ছেড়ে মানে এক লাইন মতো তার তলায় তোমাকে লেটারটা শুরু করতে হবে, কিন্তু লেটারটা শুরু করার আগে তোমাকে যাকে তুমি লেটারটা লিখছো তাকে সম্বোধন করে শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখেছি ডিয়ার প্রীতি। তোমরাও কিন্তু ঠিক এইভাবে তোমাদের যে কোনো বন্ধুর নাম দিয়ে শুরু করবে, তারপর দেবে একটা কমা। এবার চলে আসবে নিচের লাইনে। এবার মূল পত্রটা বা লেটার রাইটিংটা আমরা শুরু করব। তাহলে চলো দেখে নিই যে এই টপিকের উপর লেটার রাইটিংটা আমরা কিভাবে করতে পারছি। ডিয়ার প্রীতি, ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট উই ওয়েন্ট টু মুর্শিদাবাদ অন আ এডুকেশনাল ট্রিপ from our school. You would surely like to have an account of the visit there. Murshidabad is a place of great historical importance. First, we visited the Hazarduari, the old and big building with 1000 doors. We found many precious paintings and weapons of the past there. The famous Imambara lies very close to it. Next, we visited the Katra Mosque and the tomb of Murshid Quli Khan. We also saw the place of Nawab Mirzafar and his tomb. We then crossed the narrow river Bhagirathi to see the tomb of Siraj. When we were visiting all these historical relics, we recollected the past days for the moment. They reminded us of the past glory of Bengal, but we were sad and surprised to see that the relics were not properly maintained. এবার প্যারা চেঞ্জ করে আমরা লিখব মোর when we meet with love and good wishes। মানে এখানে কিন্তু আমরা কনক্লুশনটা লিখছি, মানে লেটারটা শেষ করছি। শেষ করার সময় একটুখানি উইশ দিয়ে বা ভালো কথা লিখে শেষ করতে হয়, তো এইভাবে আমরা শেষ করছি। এবার কি করতে হবে, একেবারে বাঁ দিকে একদম নিচে চলে আসতে হবে এবং এখানে তোমাদেরকে লিখতে হবে ইয়োর লাভিং ফ্রেন্ড। মানে লেটারটা শেষ হলো তারপর একটুখানি গ্যাপ ছেড়ে তারপর লিখতে হবে। এবার ইয়োর লাভিং ফ্রেন্ড, তারপর তোমাকে নিজের নামটা এখানে লিখে দিতে হবে। তাহলে এইটাই হলো কিন্তু ইনফর্মাল লেটারের ফরম্যাট। তাহলে ওপরে যেটা লিখলে সেটা তুমি নিজের অ্যাড্রেসটা লিখলে, এবার নিচে তুমি ফ্রেন্ডের অ্যাড্রেসটাও লিখে দিতে পারো। লিখলেও ভালো, না লিখলেও ভালো। যদি পারো তাহলে ফ্রেন্ডের অ্যাড্রেসটা বাঁ দিকে করে লিখে দেবে।
তাহলে এটাই হলো ফরম্যাট। এই ফরম্যাটটাকেই কিন্তু ফলো করে তোমরা লেটারটা লেখার চেষ্টা করবে, তাহলে ভালো মার্কস তোমরা পাবে। এবং যে বডিটা আমি সুন্দর করে লিখে দিয়েছি ওইভাবে লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে এক্সামে কম মার্কস তুমি একেবারেই পাবে না, খুব ভালো মার্কস তোমরা লেটার রাইটিংয়ে পেতে পারবে। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর লেটার রাইটিংটা করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে এবং যেভাবে আমি ফরম্যাটটাকে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবেই কিন্তু লেখার চেষ্টা করবে। অবশ্যই ফরম্যাটের দিকে তোমরা কিন্তু খেয়াল রাখবে, কারণ ফরম্যাটে অনেকটা নাম্বারই তোমাদের লেটার রাইটিংয়ে থাকে। তাই ফরম্যাটটাকে যদি ঠিক রাখতে পারো তাহলে অনেকটা মার্কস তোমরা এমনি পেয়ে যাবে। এবং লেটারের যে বডিটা সেটাকে সুন্দরভাবে লেখার চেষ্টা করবে আমি যেভাবে দেখিয়ে দিলাম, তাহলেই তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। আর যদি তোমাদের কোনোরূপ কোনো প্রবলেম হয় কোনো লেটার রাইটিং নিয়ে, কোনো প্যারাগ্রাফ নিয়ে, অথবা বাংলার কোনো প্রবন্ধ রচনা অথবা পত্র রচনা নিয়ে অথবা প্রতিবেদন নিয়ে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।